বাসা থেকে বেরিয়েছিলেন হুইল চেয়ারে, ফিরলেন পায়ে হেঁটে। লন্ডনে 4 মাসের চিকিৎসায় খালেদা জিয়ার শারীরিক অবস্থার এমন উন্নতিতে উচ্ছ্বসিত দলের নেতাকর্মীরা। তাঁর ব্যক্তিগত চিকিৎসক জানান, সন্তান স্বজনদের সান্নিধ্যে শারীরিক ও মানসিক স্থিতিশীলতা ফিরে পেয়েছেন বিএনপি চেয়ারপারসন। এখন থেকে বাসায় থেকেই চিকিৎসা চলবে তাঁর। গুলশানের ৭৯ নম্বর সড়কের এই বাড়িটি 4 মাসের নিস্তব্ধতা কেটে যেন প্রাণ ফিরে পেল। মঙ্গলবার দুপুর 1:30টায় বাসায় ফিরেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তবে হুইল চেয়ারে নয়, পায়ে হেঁটে। বাসার আঙিনায় তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন আত্মীয় স্বজনরা। পরে 2 পুত্রবধূকে নিয়ে কেক কাটেন তিনি। আর বাড়ির বাইরে হাজারো নেতাকর্মীর ভিড়। লন্ডন থেকে চিকিৎসা শেষে 3 বারের সাবেক প্রধানমন্ত্রীর ফেরা উপলক্ষে বাসভবন ঘিরে নেওয়া হয় 4 স্তরের নিরাপত্তা। 2010 সালে ঢাকা সেনানিবাসের বাড়ি থেকে খালেদা জিয়াকে বের করে দেয় স্বৈরশাসক। এরপর থেকে গুলশানের ভাড়া বাসায় তিনি। দেশ বিদেশের চিকিৎসকদের পরামর্শে এখন থেকে বাড়িতেই চিকিৎসা চলবে তার। চিকিৎসা পরবর্তীতে ওনার শারীরিক অবস্থা আলহামদুলিল্লাহ অনেকটুকু উনি সুস্থ আছেন এবং মানসিকভাবেও উনি অনেক স্টেবল আছেন। বিএনপি নেতাকর্মীদের আশা, এখান থেকেই আবারও সক্রিয়ভাবে দলকে দিক নির্দেশনা দেবেন খালেদা জিয়া। আমরা তো ভীষণভাবে অনুপ্রাণিত। আমরা আশা করছি যে দল পুনরায় উজ্জীবিত হয়ে উঠবে এবং ভালো কিছু হবে ইনশাআল্লাহ। ভোট প্রদানের আকাঙ্ক্ষা এবং স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হিসেবে আত্মমর্যাদা নিয়ে সার্বভৌমত্বশীল বাংলাদেশে বসবাস করার যে চিরন্তন একটা ইচ্ছা, অভিপ্রায়, সেটির দিকে আমরা হয়তো আরও একটা ধাপ আগে গেলাম। আগের চেয়ে অনেকটাই সুস্থ হয়ে খালেদা জিয়ার বাসায় ফেরা বিএনপির রাজনীতিকে আরও চাঙ্গা করবে বলে আশা নেতাকর্মীদের। 4 মাস পর প্রাণ ফিরে পেল খালেদা জিয়ার বাসভবন ফিরোজা। নেতাকর্মীরা মনে করছেন, চিকিৎসা শেষে সাবেক এই প্রধানমন্ত্রীর দেশে ফেরা অন্য রাজনীতিবিদের দেশে ফেরার মতো নয়। তার দেশে ফেরার মধ্য দিয়ে রাজনীতির আকাশে ভেসে বেড়াচ্ছে অজস্র স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, সম্ভাবনা এবং নতুন এক সূর্যোদয়ের স্বপ্ন। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, গুলশান, ঢাকা। এর আগে 4 মাস পর লন্ডন থেকে সকালে দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সঙ্গে ফিরেছেন 2 পুত্রবধূ। মঙ্গলবার কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে দেশে পৌঁছান খালেদা জিয়া। তার ফেরা গণতন্ত্রের পথে যাত্রা আরও সহজ করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকাল 10:30টায় কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে শাহজালাল বিমানবন্দরে পৌঁছান 3 বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার সঙ্গে 2 পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান এবং 17 বছর পর ডাক্তার জুবাইদা রহমান দেশে ফিরেছেন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে গুলশানের বাসার দিকে রওনা হন বিএনপি চেয়ারপারসন। কড়া নিরাপত্তায় এগিয়ে চলে খালেদা জিয়ার গাড়িবহর। ফিরোজায় যাওয়ার পথটি রূপ নেয় জনসমুদ্রে। বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সড়কের দুপাশে ভিড় করেন উচ্ছ্বসিত নেতাকর্মীরা। গাড়িবহরের সাথে এগোতে থাকেন তারাও। বিএনপি চেয়ারপারসনের ফেরা শুধু দল নয়, দেশের জন্য ঐতিহাসিক মুহূর্ত বলছেন দলটির নেতারা। খালেদা জিয়ার এই ফেরা গণতন্ত্রের পথে বড় ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সময়ে তার উপস্থিতি আমাদের দেশের জন্য, জনগণের জন্য একটা অত্যন্ত উল্লেখযোগ্য দিক। আমরা মনে করি যে বেগম খালেদা জিয়ার এই উপস্থিতি, তার দেশে ফিরে আসা, এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরও সহজ করবে। উন্নত চিকিৎসার জন্য গত 8 জানুয়ারি লন্ডনে যান খালেদা জিয়া। সোমবার স্থানীয় সময় বিকাল 4:20 ঢাকার উদ্দেশ্যে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ছাড়েন বিএনপি চেয়ারপারসন। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে ঢল নামে সাধারণ মানুষের। জাতীয় পতাকা এবং দলীয় পতাকা হাতে নেতাকর্মীরা অবস্থান নেন এয়ারপোর্ট থেকে গুলশান পর্যন্ত সড়কে। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। বিরাজ করে উৎসবের আমেজ।
দীর্ঘ 4 মাস পর যুক্তরাজ্যের লন্ডন থেকে মঙ্গলবার দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার সঙ্গে এসেছেন 2 পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান। বেলা 11:20 খালেদা জিয়ার গাড়িবহর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 8 নম্বর গেট দিয়ে গুলশানের উদ্দেশ্যে বের হয়। পুরো রাস্তা জুড়ে অভ্যর্থনা জানান নেতাকর্মীরা। এ সময় হাতে ছিল জাতীয় ও দলীয় পতাকা, কেউ কেউ বহন করেন প্রিয় নেত্রীর ছবি। এদেশের অবিসংবাদিত নেত্রী আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুচিকিৎসা শেষে দেশে প্রত্যাবর্তন করছেন। জনগণের ভালোবাসায় সিক্ত হবেন আজকে। খালেদা জিয়াকে এক নজর দেখার তীব্র আকাঙ্ক্ষা থেকে সড়কে মানুষের ঢল। আমাদের আপসীন দেশনেত্রী গণতন্ত্রের জননী বেগম খালেদা জিয়া প্রায় 4 মাস পরে চিকিৎসা শেষে শুধু লন্ডন থেকে বাংলাদেশে আসছে। এটা আমাদের জন্য একটা ঈদের দিন এবং আনন্দের দিন। আজকের দিনটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। গুলশান পর্যন্ত পৌঁছাতে 2.5 ঘন্টা সময় লাগে। এক পর্যায়ে রুট পরিবর্তন করে নেভি হেডকোয়ার্টারের পাশের সড়ক দিয়ে গুলশানে চলে যায় গাড়িবহর। বিএনপি নেতারা বলছেন, বিগত 16 বছরের স্বৈর শাসনে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন খালেদা জিয়া। চিকিৎসা শেষে সুস্থভাবে দেশে এসেছেন, এতেই খুশি নেতাকর্মীরা। সকল গণতান্ত্রিককামী মানুষের কাছে এটি আনন্দের বিষয় এবং আশ্বস্তের বিষয় যে আমরা সকলে মিলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেত্রীকে সুস্থ করে আসার তৌফিক দান করেছেন। এটি নির্যাতিত ছিলেন, অত্যাচারিত ছিলেন, মিথ্যা মামলা সাজাপ্রাপ্ত হয়ে গ্রেপ্তার ছিলেন। তিনি অসুস্থ অবস্থায় দেশের বাইরে গিয়েছেন, চিকিৎসা নিয়ে আজকে দেশে আসছেন। আগামীতে দলীয় চেয়ারপারসনের দিক নির্দেশনা অনুযায়ী চলার প্রত্যয় জানান নেতাকর্মীরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আগমনকে ঘিরে রাজধানীতে এসেছেন বিভিন্ন জেলার দলীয় নেতাকর্মীরা। সকাল থেকে অধীর আগ্রহে তারা অপেক্ষা করেন সড়কের 2 ধারে। দেশে প্রকৃত গণতন্ত্র ফেরাতে এই প্রত্যাবর্তনকে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ মনে করছেন বিএনপি নেতারা। এদিকে এ সময় যান চলাচল স্বাভাবিক রাখতে বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনী ও সামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। প্রিয় নেত্রীকে এক নজর দেখার আকাঙ্ক্ষায় টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত দেশের নানা প্রান্ত থেকে ঢাকায় আসেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এয়ারপোর্ট থেকে যে পথ ধরে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছেছেন খালেদা জিয়া, সেসব পথের দুধারে সকাল থেকেই ছিল জনতার ঢল। অধীর আগ্রহে অপেক্ষা কখন আসবেন নেত্রী। কারো হাতে ছিল জাতীয় পতাকা, কারো হাতে দলীয় পতাকা ও প্রতীক। স্লোগান আর গানে মুখরিত রাজপথ। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানের ছবি সম্বলিত প্ল্যাকার্ডও ছিল অনেকের হাতে। নেতাকর্মীদের প্রত্যাশা, তার ফেরার মধ্য দিয়ে নতুন যুগের সঞ্চার হবে দেশের রাজনীতিতে, ফিরবে প্রকৃত গণতন্ত্র। 16 বছর আমাদের দেশে গণতন্ত্র ছিল না। আমরা বেগম জিয়ার কাছে আশা করি উনি আবারও দেশে পুনরায় গণতন্ত্র ফিরিয়ে আনবেন। ফ্যাসিবাদের সমস্ত চক্র পদদলিত হবে এবং তারা তাদেরকে আর মাথা চাড়া দিয়ে দাঁড়াতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নেত্রীকে আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন। এই জন্য আমরা দেশবাসীর কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি ও দলের মধ্যে ঐক্য আনতে খালেদা জিয়া হবেন মূল অভিভাবক, এমনটাই মনে করেন তৃণমূলের নেতারা। ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক শক্তি, সকল শ্রেণী পেশার মানুষ সম্মিলিতভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণে একতাবদ্ধ হয়ে কাজ করবে। এটি বিএনপি এবং বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চাওয়া। আমাদের নেত্রী সবসময় গ্রাম বাংলার চিন্তা করে আসছে, মানুষের উন্নয়নের কথা চিন্তা করে আসছে এবং ওই ধারাবাহিকতা এখনো যায়নি। বিএনপি নেতাকর্মীদের ভিড়ে সড়কে শৃঙ্খলা বজায় রাখতে হিমশিম খেতে হয় পুলিশ, র্যাব ও সেনা সদস্যদের। এরপরও খুব একটা ভোগান্তিতে পড়তে হয়নি জনসাধারণকে। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 1.5 দশক ধরে স্বৈরশাসক শেখ হাসিনার প্রতিহিংসার শিকার বেগম খালেদা জিয়া। মামলা দিয়ে হয়রানির পাশাপাশি গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসনকে দেয়া হয়নি তার কাঙ্ক্ষিত চিকিৎসা। মেডিকেল বোর্ডের সুপারিশের পরেও বিদেশে চিকিৎসার অনুমতি মেলেনি। কয়েকবার ভর্তি করা হয় আইসিইউতে।
এমন বিরূপ পরিস্থিতিতেও ভেঙে না পড়ে ধৈর্য আর দৃঢ়তার অনন্য নজির স্থাপন করেন তিনি। রাজনীতিতে আপোষহীন বেগম খালেদা জিয়া স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে গৃহবন্দী হলেও চরম প্রতিহিংসার শিকার গত ১.৫ দশক ধরে পতিত শেখ হাসিনা শাসনামলে। আজকে দেশে কোথায় সরকার, কার কাছে আমি বিচার চাইব? ১৯৯১ সালে নির্বাচনে জয়ী দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে দেশে ফেরে মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা। ১৯৯৬ নির্বাচনে দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হবার পর জনগণের দাবিকে গুরুত্ব দিয়ে তত্ত্বাবধায়ক সরকার বিল পাশের পর সংসদ ভেঙে দেন তিনি। এরপর ২০০১ সালে পুনরায় সরকার গঠন করে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ও ৪ দলীয় জোট। ২০০৭-এর ১/১১-তে দেশজুড়ে আন্দোলন সহিংসতার জেরে ক্ষমতা গ্রহণ করে সেনা সমর্থিত ফখরুদ্দিন সরকার। দুর্নীতির মামলা দিয়ে গৃহবন্দী করা হয় খালেদা জিয়াকে। তার ২ ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকো সহ বিএনপির অসংখ্য নেতাকর্মীর ওপর চলে হামলা মামলা। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে সেনানিবাসের মইনুল রোডের বাসা থেকে উচ্ছেদ করে বেগম খালেদা জিয়াকে। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত প্রায় ৪ দশকের বসতবাড়ি থেকে উচ্ছেদে মানসিকভাবে ভেঙে পড়েন বেগম জিয়া। দীর্ঘদিনের সংসারের সব মালামাল রেখে আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে হলো। আওয়ামী লীগের একতরফা নির্বাচন রুখতে ২০১৩ সালের ২৯ ডিসেম্বর মার্চ ফর ডেমোক্রেসির ডাক দেয় বিএনপি। ক্ষমতা দেখব কতদিন আটকে রাখতে পারেন। খালেদা জিয়াকে আটকাতে তার বাসার সামনে বালুর ট্রাক রেখে তাকে অবরুদ্ধ করে রাখে স্বৈরশাসক। কথিত জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ২০১৮ সালে ৫ বছরের কারাদণ্ড দেয়া হয় খালেদা জিয়াকে। ১ বছর কারাভোগের পর ২০২০ সালে সাজা স্থগিতের আদেশে বাসায় ফেরেন তিনি। নির্জন কারাবাসে গুরুতর অসুস্থ হয়ে পড়েন খালেদা জিয়া। গুলশানে থাকা অবস্থায় একাধিকবার হাসপাতালের আইসিইউতে নেওয়া হয় তাকে। মেডিকেল বোর্ড বিদেশে উন্নত চিকিৎসার জন্য বললেও অনুমতি দেয়নি হাসিনা সরকার। ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। রাজনৈতিক পট পরিবর্তনের পর খালেদা জিয়াকে ৩৭টি মামলা থেকে খালাস দেয় আদালত। ফ্যাসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি। এরপর গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি। দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসা শেষে অনেকটাই সুস্থ হয়ে দেশে ফিরলেন খালেদা জিয়া। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিনের ছুটি অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। ছুটি শুরু হবে আগামী ৫ জুন থেকে, শেষ হবে ১৪ জুন। দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকে ছুটির এই সিদ্ধান্ত হয়। এছাড়া ছুটি শুরুর আগে আগামী ১৭ ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিন শনিবার সব সরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। এর আগে ঈদুল ফিতরে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি ছিল। ঈদ উপলক্ষে ৫ দিন টানা ছুটি ঘোষণা করেছিল সরকার। পরে নির্বাহী আদেশে আরও ১ দিন ছুটি বাড়ানো হয়। মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, জাতির পিতা, জাতীয় সঙ্গীত বা জাতীয় পতাকা সম্পর্কে কুৎসামূলক প্রচারণার সাজা দেওয়ার বিধান বিলুপ্ত করা হয়েছে। এটি সহ সাইবার সিকিউরিটি আইনের ৯টি ধারাকে বিতর্কিত চিহ্নিত করে বাতিল করেছে উপদেষ্টা পরিষদ। একই সঙ্গে দেশে প্রথমবারের মতো ইন্টারনেট সেবাকে নাগরিক অধিকার হিসাবে ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এতে সভাপতিত্ব করেন। পরে সভার সিদ্ধান্ত জানাতে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের মুখোমুখি হন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানান, বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাদ দিয়ে তার পরিবর্তে সাইবার সুরক্ষা অধ্যাদেশ নামে একটি আইন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। উপদেষ্টা পরিষদে এই আইনের খসড়ার অনুমোদন দিয়েছে। এতে সাইবার নিরাপত্তা আইনের ৯টি ধারা থাকবে না।
মুক্তিযুদ্ধের চেতনা আগের আইনে যেভাবে উল্লেখ ছিল সেটা পড়ছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় সঙ্গীত বা জাতীয় পতাকা সম্পর্কিত বিদ্বেষ বিভ্রান্তি ও কুৎসামূলক প্রচারণার দণ্ড সংক্রান্ত যে বিধান সেটা বিলুপ্ত করা হয়েছে। এই বিধানে প্রচুর হয়রানিমূলক মামলা হতো। মানহানিকর তথ্য প্রকাশ প্রচার ইত্যাদির জন্য দণ্ড প্রকাশের বিধান এটা প্রচুর মামলা হতো। আপনারা জানেন অনেক সাংবাদিকও এই মামলার ভিকটিম হয়েছে। এদিকে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা, ইন্টারনেট সহজলভ্য করা এবং অনলাইন জুয়া পুরোপুরি বন্ধ করতে সরকারের অঙ্গীকার রয়েছে। এই প্রস্তাবিত যে অধ্যাদেশ আছে এখানে প্রথমবারের মতো ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। দেশে প্রথমবারের মতো অনলাইন জুয়া নিষিদ্ধ করা হয়েছে। প্রথমবারের মতো সাইবার স্পেসে নারী শিশু নির্যাতন এবং যৌন হয়রানিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এবং এই আগের যে আইনটা ছিল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সেখানকার 9টা ধারা বাতিল করা হয়েছে এবং এই 9টা ধারাই ছিল কুখ্যাত ধারা। এই ধারাগুলোতে 95% মামলা দায়ের হয়েছিল। এছাড়া মামলা মুলতবি করার বিধানে পরিবর্তন আনা হচ্ছে। 6 বার নয়, সর্বোচ্চ 4 বার মামলা মুলতবি করা যাবে। ফলে মামলা নিষ্পত্তির সময় অর্ধেকে নেমে আসবে বলেও মনে করেন আইন উপদেষ্টা। আমাদের ল মিনিস্ট্রির ভেটিং এর পর গেজেট নোটিফিকেশন হবে। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাখাইনে আরাকান আর্মির প্রশাসনে রোহিঙ্গা প্রতিনিধি নিশ্চিত করতে চায় ঢাকা। জাতিসংঘের মাধ্যমে এই বার্তা দেওয়া হয়েছে বলে জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। মানবিক চ্যানেল নিয়ে মিয়ানমারের সঙ্গে যোগাযোগ হচ্ছে বলেও জানান তিনি। সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডক্টর খলিলুর রহমান আরও বলেন, আরাকান আর্মির সঙ্গে যোগাযোগে কে কি ভাবলো তাতে কিছুই যায় আসে না। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত সুরক্ষায় আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রাখছে ঢাকা। এ নিয়ে জান্তা সরকারের দুশ্চিন্তার কোনো কারণ দেখছেন না ডক্টর খলিলুর রহমান। তিনি জানান, রাখাইন রাজ্যে আরাকান আর্মির নতুন প্রশাসনে রোহিঙ্গা প্রতিনিধি রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। জাতিসংঘের মাধ্যমে জানিয়েছে সেগুলো হচ্ছে, আমরা আরাকান যে নতুন প্রশাসন তৈরি হচ্ছে তার সকল স্তরে রোহিঙ্গাদের দেখতে চাই। যদি সেটা তারা না করেন, এটা হবে এথনিক ক্লিনজিং বা জাতিগত নিধনের একটা নিদর্শন। আমাদের স্বার্থে আমরা সার্বভৌম রাষ্ট্র, যার সাথে ইচ্ছা তার সাথে আমরা কথা বলবো। কে কি বললো যায় না। জাতিসংঘ জানিয়েছে, মানবিক করিডোর বা চ্যানেল যাই হোক, দুই দেশের সরকারেরই সম্মতির প্রয়োজন। এ প্রসঙ্গে ডক্টর খলিলুর বলেন, সব পক্ষের সঙ্গেই এ নিয়ে আলোচনা হচ্ছে। সকল পক্ষেরই কমিউনিকেশন থাকবে। আমাদের সঙ্গে কথা হয়েছে, যার কিন্তু শেষ অবধি আমরা দেখব সকল পক্ষ রাজি কিনা। রাজি হলেই যে আমরা মানবিক সাহায্য দেওয়ার কোনো কথা নাই। ভারত পাকিস্তান উত্তেজনার জেরে বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে দিল্লি। তবে ঢাকা কোনো বাড়তি সতর্কতা নেবে না বলে জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। ভারত পাকিস্তানের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতিতে আছে। আমাদের সঙ্গে ভারতের সেই ধরনের কোনো উত্তেজনা নেই। আমরা বাড়তি কোনো কিছু করবার এখন কোনো কারণ দেখছি না। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, পরিবেশগত দিক বিবেচনা করে নতুন রোহিঙ্গাদের জন্য ঘর বরাদ্দ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। নাফিজা দুবলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইএমএফের ঋণের কিস্তি পেতে কঠোর শর্ত মানতে নারাজ বাংলাদেশ ব্যাংক। তাই সংস্থাটির সঙ্গে সোমবারের অনলাইন সভা শেষ হয়েছে কোনো সিদ্ধান্ত ছাড়াই। তবে অর্থনীতিবিদরা মনে করেন ঋণ চুক্তি ভেঙে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। তাদের মতে বৈদেশিক মুদ্রা বিনিময় হার বাজার ভিত্তিক করতে বাংলাদেশ ব্যাংকের কিছুটা সময় চাওয়াও যৌক্তিক। $470 কোটি ঋণ কর্মসূচির চতুর্থ ও পঞ্চম কিস্তি ছাড়ের আগে শর্তের অগ্রগতি জানতে এপ্রিল মাসে ঢাকা সফর করে আইএমএফের প্রতিনিধিরা। যদিও কোনো সমঝোতা ছাড়াই ঢাকা ছাড়ে তারা। গত মাসের শেষ দিকে আইএমএফের বসন্তকালীন অধিবেশনের ফাঁকে সাইডলাইন বৈঠকেও ঐকমত্যে পৌঁছাতে পারেনি দুই পক্ষ। সোমবার আইএমএফের সঙ্গে অনলাইন সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ সচিব সহ 5 সদস্য অংশ নেন। তারপরও ঋণের অর্থ পেতে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। বাংলাদেশের অর্থনীতি এই মুহূর্তে বৈদেশিক ঋণ নির্ভর নয়। সবচেয়ে সহজলভ্য, সহজ শর্তে, সহজ সুদে, স্বল্প সুদে দীর্ঘমেয়াদী ঋণ কারা দেবে, এই সবগুলো যাচাই করে সবচেয়ে লাভজনক যেটা মনে হবে দেশ রাষ্ট্রের জন্য, সেই ঋণই বাংলাদেশ গ্রহণ করবে। অর্থনীতিবিদরা বলছেন
রাজস্ব আদায় বাড়ানো, খেলাপি ঋণ কমানো সহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক সংস্কারের চাহিদা পূরণ অর্থনীতির জন্য জরুরি। ভবিষ্যতে যা অন্যান্য ঋণদাতা সংস্থার সিদ্ধান্তেও প্রভাব রাখবে। মাল্টিল্যাটারালগুলি আছে তারাও কিন্তু আইএমএফকে ফলো করে, তার ক্রস কন্ডিশন এগুলোকে ফলো করে তারা। সুতরাং সেদিক থেকে আইএমএফের এইটা টাকার অঙ্কে বড় না হলেও বা আমার রিজার্ভের সাপেক্ষে বড় না দেখালেও এটার কিন্তু অন্যান্য গুণক প্রভাব অর্থনীতিতে এবং প্রাপ্যতার ক্ষেত্রে, ঋণ প্রাপ্যতার ক্ষেত্রে থাকবে। ঋণের 3 কিস্তিতে আরও $239 কোটি দেয়ার কথা আইএমএফের। ঋণের অর্থ পেতে বাজারভিত্তিক মুদ্রা বিনিময়ের প্রশ্নে এতটা কঠোর অবস্থান যৌক্তিক নয় বলে মত বিশ্লেষকদের। এখনও কিন্তু খুবই যে করিডোরটা আছে সেটাও তো খুবই কম, $1। সুতরাং সেদিক থেকে আমার মনে হয় যে আইএমএফ ঠিক এইটা নিয়ে, এবং এটা আর কয়েক মাস দেখার বিষয়, এটা নিয়ে একটা গোঁ ধরা সেটা আমার কাছে খুব যুক্তিসঙ্গত বলে মনে হয় না। বৈদেশিক মুদ্রা বিনিময় হার বাজারভিত্তিক করার ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ ব্যাংকের বিশেষ তহবিল গঠনের পক্ষে অর্থনীতিবিদরা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাদারীপুরে শতবর্ষী বটগাছে মানত করাকে শিরক আখ্যা দিয়ে কেটে ফেলার ভিডিও ভাইরাল হলে দেশ জুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা। এরই মধ্যে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শতবর্ষী একটি বটগাছ কাটার 14 সেকেন্ডের ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ধর্মীয় বিশ্বাস নিয়ে কেউ কেউ যে গাছটিকে মানত করত সেটিকে শিরক আখ্যা দিয়ে কেটে ফেলা হয়। ঘটনাটি মাদারীপুর সদর উপজেলার আলম মিরকান্দি গ্রামের কুমার নদের খেয়াঘাট এলাকায়। শতবর্ষী গাছটি কেটে ফেলায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। একই সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তারা। আমরা গরু বাছুর পারি, এখানে কিন্তু আইনিয়া বান্ধি কেন ছায়া দেওয়ার জন্য এই জায়গাটায় বান্ধি কেন কাটলো তা জানি না। নদী পার ঘুরতে আসে বা সবাই মানে খাওয়া নদী পার হয়, পার হওয়ানোর পরে এখানে একটু আশ্রম নেয়, মানে সবাই জিরাইটাইয়া ভালো একটা ছাওয়ার জায়গা, বুঝছেন। তা এখন বটগাছটা কাটলো, বটগাছটা কি দোষটা করছে? এইখানে মানুষে বাতি জ্বালায় রাত্রে বা এখানে কাপড় টানায়, কিন্তু এই তারা মানে জানাইতে আছে যে এটা হলো দেয়া সেরেক। বিষয়টি জানার পর মঙ্গলবার সকালে বন বিভাগ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা যান ঘটনাস্থল পরিদর্শনে। এই সময় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তারা। ওইখানকার কিছু জনতা কিংবা আপনারা যেই বিষয়টা বলছেন ওরকম হচ্ছে, তারা গাছ কাটার চেষ্টা করেছে। আপনারা অলরেডি দেখেছেন, আমরা এই ব্যবস্থা নিয়েছি। যারাই এই ধরনের অন্যায় কাজের সাথে কিংবা কোনো ধরনের অন্যায় কাজের সাথে জড়িত থাকবেন, আমরা তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেব। গ্রামবাসীর দাবি, মনের বাসনা পূরণে বিভিন্ন স্থান থেকে অনেকে মানত করতে আসেন এই গাছের কাছে, যেটিকে শিরক বলে কেটে ফেলে স্থানীয় মুসল্লিরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেষ করছি আজকের বিরতিহীন রাত 9টায় বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। ধন্যবাদ সবাইকে।